এবার ন্যাটোর সাথে সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েক ডজন ড্রোন পাঠিয়ে পোল্যান্ডের আকাশসীমায় অনুপ্রবেশ করার পর এবার সরাসরি ফিনল্যান্ডকে ধ্বংস করার হুমকি দিল মস্কো। বিষয়টি ঘিরে ন্যাটো জুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, সোমবার গভীর রাতে অন্তত 19টি রুশ ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করে। এর বেশিরভাগই আসে বেলারুশ সীমান্ত দিয়ে। এই পরিস্থিতিতে পোল্যান্ড 4টি বিমানবন্দর বন্ধ করে জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। দেশটির F-16 যুদ্ধবিমানের পাশাপাশি ন্যাটোর অংশীদার নেদারল্যান্ডসের F-35, ইতালির AWACS নজরদারি বিমান ও জ্বালানি সরবরাহকারী বিমানও সহায়তায় যুক্ত হয়। টাস্ক জানিয়েছেন, ন্যাটো চুক্তির 4 নম্বর অনুচ্ছেদ ইতোমধ্যেই সক্রিয় হয়েছে, যা নিরাপত্তা হুমকির আভাস পেয়ে সদস্য রাষ্ট্রগুলোকে জরুরি বৈঠকে বসতে বাধ্য করে। যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থার ঘোষণা আসেনি, তবে টাস্কের মতে বর্তমান পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সংঘাতের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে ইউরোপকে। এই ঘটনার পরপরই রাশিয়া তার প্রতিবেশী ফিনল্যান্ডকে সরাসরি হুমকি দিয়েছে। রুশ নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ফিনল্যান্ড যদি নতুন মানারহেইম লাইন তৈরি করে তবে এবার তাদের রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, 1944 সালে যেমন ছাড় দেওয়া হয়েছিল, এবার আর কোনো ছাড় দেওয়া হবে না, এবার ফলভোগ করতেই হবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও মেদভেদেবের এই বক্তব্য শেয়ার করা হয়। সেখানে দাবি করা হয়, ফিনল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধ করেছে এবং নাৎসি জার্মানির সহযোগী ছিল। একই সঙ্গে বলা হয়, ন্যাটোতে যোগ দিয়ে ফিনল্যান্ড এখন পশ্চিমাদের উপগ্রহ রাষ্ট্রে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এসব অভিযোগ ইতিহাস বিকৃত করার শামিল। তারা মনে করিয়ে দিয়েছেন, মানারহেইম লাইন আসলে ছিল ফিনল্যান্ডের প্রতিরক্ষামূলক দুর্গ। সোভিয়েত আগ্রাসন ঠেকাতেই এটি নির্মাণ করা হয়েছিল। সমালোচকরা আরও বলছেন, ফিনল্যান্ড ইতোমধ্যে ন্যাটো সদস্য, ফলে রাশিয়ার যে কোনো সামরিক পদক্ষেপ সরাসরি ন্যাটোর সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি করবে। ন্যাটো কর্মকর্তারা জানিয়েছেন, পোল্যান্ডের ওপর হামলা ও ফিনল্যান্ডকে হুমকি, দুই মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। জোটের সদস্যরা এখন সরাসরি বৈঠকে বসে কিভাবে প্রতিক্রিয়া জানানো যায় তা নিয়ে আলোচনা করছেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, মস্কোর এই কৌশল শুধু ইউক্রেন নয়, গোটা ইউরোপকে অস্থিতিশীল করার চেষ্টা। পর্যবেক্ষকরা বলছেন, মেদভেদেবের ভাষ্য শুধু হুমকি নয়, বরং এটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির অংশ। ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হয়ে রাশিয়া এখন পশ্চিমাদের ঐক্য ভাঙার কৌশল নিচ্ছে। একদিকে ড্রোন হামলা বাড়িয়ে পোল্যান্ডকে অস্থির করছে, অন্যদিকে ফিনল্যান্ডকে ভয় দেখিয়ে ন্যাটোর ভেতরে বিভাজন তৈরির চেষ্টা করছে। তবে বাস্তবে এই হুমকি রাশিয়ার জন্য আরও বড় ঝুঁকি ডেকে আনতে পারে, কারণ ফিনল্যান্ড এখন ন্যাটোর পূর্ণ সদস্য। তাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ সরাসরি আর্টিকেল 5 কার্যকর করার সুযোগ তৈরি করবে।